রামনবমীর আগেই রঘুনাথ মন্দিরে অনুদান তৃণমূল বিধায়ক এবং চেয়ারম্যানের। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগড় ছুতরপাড়া এলাকায় অবস্থিত 350 বছরের পুরনো এই রঘুনাথ মন্দির। পুরনো মন্দির হলেও সেভাবে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বহু বছর। দীর্ঘদিন ধরেই মন্দির কর্তৃপক্ষের তরফে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানানো হয় মন্দিরের উন্নয়নের খাতে অনুদানের জন্য। এই বছর শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী উন্নয়ন প্রকল্পের প্রায় 2.5 লক্ষ টাকা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ উন্নয়ন প্রকল্পের প্রায় 6.5 লক্ষ টাকা মন্দির উন্নয়ন প্রকল্পে দান করেন। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা। স্বাভাবিকভাবেই মন্দিরটি নতুনভাবে সেজে ওঠায় খুশি এলাকাবাসী। সেটটা দিয়েছে আমাদের চেয়ারম্যান বিধায়ক ওখান থেকে যাই হোক আমাদের খুব আমরা পেয়েছি, অনেকদিন থেকে আগ্রহ ছিল, ওখানে বলা হয়েছিল দেওয়ার জন্য, তাই যে দিয়েছে। এই যে এখন এই যে মনে করুন নিচয় টালি বসানো হবে, এটা কদিনের মধ্যেই হয়ে যাবে, এই রামনবমী পুজোটা হয়ে গেলেই। তাই যাই হোক খুব সুন্দর লাগছে। যদিও তৃণমূলের এই ভোট রাজনীতিকে ঘৃণা করি বলে কটাক্ষ করেন বিজেপি জেলা মুখপাত্র সোমনাথ কর। মনে হলো যে মাত্র আর একটা বছর যা টার্ম আছে, 26 সালে ভোট আছে, তা হঠাৎ করে তার এত বছর বাদে মনে হলো যে রামনবমীর প্রাক্কালে রাম মন্দির সংস্কার করতে হবে। তাহলে এতদিন কোথায় ছিলেন বিধায়ক? কিছু হিন্দু ভোটকে পাওয়ার উদ্দেশ্যে আজকে এই কাজ বিধায়ক করছেন। শান্তিপুরের বিধায়ক মাত্র 1 বছর আর তার মেয়াদ আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এই কাজ করে চলেছেন। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। অন্তত এইটুকু বলতে চাইছি, কোনো রকম ভোট বাক্সের চিন্তা না করে যদি সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি কাজ করতেন তাহলে আমরা তাকে বাহবা জানাতে পারতাম। তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, আমি বিজেপিকে হাতজোড় করে বলবো, আপনারা রাজনীতি করুন এবং উন্নয়ন করুন। যদি ভোটের আগে ওনারা একটু রাজনীতি করেন, দয়া করে যদি একটু রাজনীতি করেন ভোটের আগে, তাতে যদি 10টা মন্দিরের ডেভেলপমেন্ট হয়, ব্যক্তি ব্রজকিশোর গোস্বামী খুশি হবে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।